আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শারমিনস রান্নাঘর। আজকে আমি আপনাদের জন্য মজাদার চিংড়ি পোলাও রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই চিংড়ি পোলাও রেসিপিটা কিন্তু খেতে অত্যন্ত মজার একটা রেসিপি। আমার বিশ্বাস একবার যদি আপনারা এই রেসিপিটা করে খান, আপনারা চিকেন বিরিয়ানি কিংবা তেহারি সব কিছু ভুলে যাবেন এই চিংড়ি পোলাও রেসিপিতে। খুবই মজার একটা রেসিপি, আপনি না করলে বুঝতে পারবেন না। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, কিভাবে করছি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য প্রথমে দেখেন, এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। 1 চামচের মতো মরিচের গুঁড়ো দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর কোনো মশলা কিন্তু আমি দিলাম না, জাস্ট মরিচ আর লবণটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি, যেন মশলাটা ভালোভাবে মাছের সঙ্গে মিক্সড হয়ে যায়। তো ওয়েট করার কোনো দরকার নাই, সরাসরি আমি এখন এটা ফ্রাই করতে চলে যাব। তো একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াই আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিচ্ছি। জাস্ট চিংড়ি মাছটা ভাজার জন্য যতটুকু তেল দরকার সেটাই আমি নিচ্ছি। তেলটা একটু গরম হলে আমি মেখে রাখা আগে থেকে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, কারণ চিংড়ি মাছ বেশিক্ষণ ম্যারিনেট করার কোনো দরকার নাই। এমনি এই মাছটা অনেক মজার, আর এটা বেশি সিদ্ধ হওয়ারও কোনো দরকার নাই। তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এক পিঠ হয়ে গেলে উল্টে দিব। খুব বেশি ভাজতে হবে না, আমি মিডিয়াম আঁচে এটা ভাজছি। একদম লোতে ভাজলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে, ভিতরে রাবারের মতো হয়ে যাবে। আবার বেশি হাই হিটেও কিন্তু ভাজতে যাবেন না, মিডিয়াম আঁচে এটা ভেজে নেবেন। জাস্ট আমি এ পিঠ আর ওই পিঠটা একটু ভেজে নিচ্ছি। আমার হয়ে গিয়েছে, আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো মাছ এক এক করে উঠিয়ে নিব। তো আমার মাছগুলো উঠিয়ে নেওয়া শেষ। এখন এই তেলের মধ্যেই আমি আর কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি, আর অল্প একটু তেল আমি অ্যাড করে দিচ্ছি। এর মধ্যেই আমি সব মশলাগুলো দিব। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে 4-5টার মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ হবে, সেটা দিয়ে দিলাম, কুচি করে কেটে রেখেছি। 2টা তেজপাতা, দারচিনি 2টা, এলাচ 3-4টা, আমি মুখটা জাস্ট একটু ফেটিয়ে দিয়ে দিচ্ছি। আমি পরবর্তীতে কোনো মশলা দিব না, যা মশলা দেওয়ার এই এখনই দিয়ে দিব। তো আমি এখন পেঁয়াজটাকে একটু ভালো করে একটু ভেজে নিব। একটু সময় নিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। দেখেন একটু ব্রাউন ব্রাউন, হালকা একটু ব্রাউন ব্রাউন হয়েছে, পেঁয়াজটাও কিন্তু নরম হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি মশলা অ্যাড করব। চুলার আঁচটা কমিয়ে দিলাম। টমেটো কেচাপ 1 টেবিল চামচের মতো, আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ করে, আর পেঁয়াজ পেস্ট 1 টেবিল চামচ আমি দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটা ভালো করে একটু পেঁয়াজের সাথে মিক্সড করে নিচ্ছি। মশলাটা মিক্সড হয়ে গেলে এখন আমি মরিচের গুঁড়ো 1 চামচের মতো দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো 1 চামচের মতো আমি দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর দিয়ে দিব জিরার গুঁড়ো 1 চামচের মতো আমি দিয়ে দিলাম। তো সব, আর ফেটানো কিছু টক দই আমি অ্যাড করে দিলাম। এখানে 3 টেবিল চামচের মতো ফেটানো টক দই আছে, আমি অ্যাড করে দিলাম। আর পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু আমি টক দই দিচ্ছি সেই জন্যই আমি চিনিটা অ্যাড করছি। টক দই দিলে অবশ্যই কিন্তু চিনি 1 চামচ হলেও অ্যাড করতে হবে। তো আমি মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। তো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি এবং মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমরা জানি চিংড়ি মাছ খুব বেশি রান্না করতে হয় না। তো আমি একটু মিক্সড করে ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে দিব। 1 মিনিট পরে ঢাকনাটা আবার একটু খুলে নিলাম। মশলার সঙ্গে ভালোভাবে মিক্সড হয়ে গিয়েছে। আবার একটু আমি উল্টে পাল্টে দিচ্ছি। আমি ভালো করে একটু উল্টে পাল্টে দিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে আর একটু কষানোর জন্য, মাছটাও যেন ভালোভাবে একটু সিদ্ধ হয়, সেজন্য আমি পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিলাম মিডিয়াম আছে। 2 মিনিট পরে ঢাকনাটা আমি খুলে নিলাম। ঢাকনাটা খুলে আবার একটু মশলার সঙ্গে মাছগুলো একটু মিক্স করে নিলাম উল্টে পাল্টে। এখন আমি একটা একটা করে মাছটা উঠিয়ে নিব। মাছগুলো উঠিয়ে নিচ্ছি। তো ওই মশলার মধ্যেই আমি
2 কাপ চাল, পোলার চাল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমি উঠিয়ে স্ট্রেনারে পানিটা ঝরিয়ে নিয়েছি। তো আমি মশলার সঙ্গে ভালো করে মিক্সড করছি। আমি রেগুলার পোলার চালটা, বাংলাদেশি যে পোলার চালটা সেটাই ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু বাসমতি চালও ইউজ করতে পারেন, সব ধরনের পোলার চালও ইউজ করতে পারেন। তো আমি মশলার সঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর 1 ঘন্টা যেহেতু ভিজিয়ে রেখেছি চালটা, এই জন্য কিন্তু চালটা অনেক অংশেই কিন্তু নরম হয়ে গিয়েছে। মানে এটা সিদ্ধ হতে খুব বেশি কিন্তু সময় লাগবে না। তো মিডিয়াম টু লো আছে একটু ওই মশলার সঙ্গে আমি চালটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো ভাজা আমার মোটামুটি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিচ্ছি। অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে। আর এখানে আমি পানিটা দিয়েছি হলো 2 কাপ চালের জন্য 4 কাপ পানি হয়, কিন্তু আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি, সেজন্য হাফ কাপ কম নিয়েছি, 3.5 পট পানি নিয়েছি। যে পট দিয়ে চাল মাপবেন সেটা দিয়েই পানিটা মাপবেন। তো আমি 3টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। পরিমাণ মতো লবণটা দিয়ে নিলাম। আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। আর চেষ্টা করবেন অবশ্যই গরম পানি অ্যাড করার। তো এখন আমি দেখেন একটু সময় নিয়ে জাল করে নিচ্ছি। আমার কিন্তু চুলার আঁচটা হাই হিটেই আছে। তো এই পর্যায়ে আমি কিছুটা কিশমিশ দিচ্ছি। যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন বা বাদামও ইউজ করতে পারেন। কেওড়া জল দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, ফ্লেভারটা ভালো আসার জন্য কেওড়া জল দিয়ে দিলাম 1 চামচের মতো। তো পানি দেখেন আমার এখনও কিছুটা পানি আছে। তো এখন আমি আবার একটু উল্টে পাল্টে দিয়ে এই পর্যায়ে যখন দমে দিব সেই পর্যায়ে আমি আগে থেকে উঠিয়ে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। তো ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো আঁচে রেখে দিব। 4-5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখেন পানিটা কিন্তু আমার মোটামুটি কিন্তু শুকিয়ে গিয়েছে, জাস্ট হালকা একটু আছে। আর যেটুকু চাল সিদ্ধ হওয়ার বাকি আছে এই পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে একদম লো আছে 5 মিনিটের জন্য রেখে দিব। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনাটা খুলে আবার একটু উল্টে পাল্টে দিব। তো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। আমার মোটামুটি সিদ্ধ চাউল সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে এই চুলা আঁচেই রেখে দিব, চুলাটা বন্ধ করে। আধা ঘন্টা পরে আমি সার্ভ করে নিব। তো আধা ঘন্টা পরে আমি সার্ভ করে নিয়েছি। দেখেন তো তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি পোলাও রেসিপি। খুব মজার সুস্বাদু একটা রেসিপি। আমার বিশ্বাস আপনারা করলে অবশ্যই এই টেস্টটা উপভোগ করতে পারবেন যেটা আমরা করেছি। তো কিভাবে করেছি পুরো প্রণালীটা তো দেখেই নিলেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।